ব্রেন ওয়াশ কিভাবে করা হয় যদি জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। প্রথমেই জানতে হবে ব্রেন ওয়াশ কি। আপনি কি কারো ব্রেন ওয়াশ করে তার দ্বারা যে কোনো কাজ করাতে চান? নিশ্চয়ই আপনার উত্তর হবে হ্যাঁ, আর এই ভিডিওতে আমি তাই দেখাতে চলেছি। কিভাবে ব্রেন ওয়াশ করবেন জেনে নিন গোপন কৌশল। প্রথমে জানতে হবে ব্রেন ওয়াশ কি। ব্রেন ওয়াশ হলো কাউকে বুঝিয়ে কৌশলে কার্য উদ্ধার করা বা কাউকে নিয়ন্ত্রণ করা। পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে কারো দ্বারা নিয়ন্ত্রিত বা ব্রেন ওয়াশড। আমি, আপনি, আমরা সবাই একবার যদি ব্রেন ওয়াশ হয়ে যায় তাহলে আর কোনোদিন আমরা কালোকে কালো, সাদাকে সাদা বলতে পারবো না। বলুন তো কেন আমরা লাল বস্তুকে লাল বলি? আসলে ওটা কি লাল? না, ওটা লাল নয়, ওটা আমাদের শেখানো হয়েছে, মানে আমাদের ব্রেনে ওটা ঢুকানো হয়েছে, তাই আমরা ওটাকে লাল বলি। ঠিক এভাবেই আমরা সবাই জন্মের পর থেকে ব্রেন ওয়াশড হচ্ছি। সর্বপ্রথম আমাদের ব্রেন ওয়াশ করে আমাদের পরিবারের লোকজন, তারপর আত্মীয় স্বজন, তারপর রাজনৈতিক নেতারা। যারা সবচেয়ে বেশি ব্রেন ওয়াশ করে তারা হলো আমাদের শিক্ষক। যেদিন থেকে আপনি পড়াশোনা শুরু করেছেন সেদিন থেকেই আপনার ব্রেন ওয়াশ করা হচ্ছে। যে শিক্ষক যত ভালো পড়াশোনা করায় সে শিক্ষক তত বেশি দক্ষ বা পটু ব্রেন ওয়াশ করতে। আপনার অজান্তেই সে আপনাকে বিমোহিত করছে, মানে আপনার ব্রেন ওয়াশ করছে। যে ছাত্র যত বেশি পড়াশোনায় মনোযোগী সে ছাত্র তত বেশি শিক্ষক দ্বারা প্রভাবিত, মানে সে তত বেশি গভীরভাবে ব্রেন ওয়াশড। যে ছাত্র অমনোযোগী সে ছাত্রকে কেউ ব্রেন ওয়াশ করতে পারেনি, তাই সে পড়াশোনায় মনোনিবেশ করতে পারেনি। আস্তিক নাস্তিক সবাই কোনো না কোনোভাবে কারো দ্বারা প্রভাবিত, মানে আমরা সবাই ব্রেন ওয়াশড। দেখুন না, নাস্তিকরা আস্তিকদেরকে বোকা ভাবে, আবার আমরাও তাদের বোকা ভাবি। নাস্তিকরা ভাবে আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, কিন্তু আমি মনে করি নাস্তিকদের ব্রেন ওয়াশ করা হয়েছে। আমাদের সমাজে একদল লোক আছে যারা মানুষের ব্রেন ওয়াশ করে জীবন চালায়। তাদেরকে বলা হয় মোটিভেশনাল স্পিকার। আপনি কি কারো প্রভাবে প্রভাবিত কিভাবে বুঝবেন? যখন দেখবেন আপনি বাদ বিচার ছাড়াই অন্যকে সহ্য করতে পারছেন না বা তার কোনো প্রকার উপস্থিতি গ্রহণ করতে পারছেন না, তখনই বুঝবেন আপনি ব্রেন ওয়াশড। চিকিৎসক আমাদের ব্রেন ওয়াশ করে, তাই আমরা তার কথা মতো ঔষধ সেবন করি। চিকিৎসক আমাদের এমনভাবে ব্রেন ওয়াশ করে যে তার আদেশের বিরুদ্ধে কোনো কাজ করতে পারি না। সে যে কোম্পানির ঔষধ প্রেসক্রাইব করে আমরা একই ঔষধ ভিন্ন কোম্পানির নিতে চাই না, কারণ একটাই, আমরা চিকিৎসক দ্বারা ব্রেন ওয়াশড হয়েছি। পৃথিবীতে যত ধরনের অপরাধ হচ্ছে সবই হচ্ছে ব্রেন ওয়াশের মাধ্যমে। যাকে যেভাবে প্রভাবিত করা যায়, কাউকে টাকার মাধ্যমে প্রভাবিত করা হয়, কাউকে জোর করে, কাউকে তার আবেগের জায়গায় আঘাত করে, অথবা অন্য কোনোভাবে তাকে প্রভাবিত করা হয়, মানে ব্রেন ওয়াশ। বর্তমান মার্কেটিং জগতে ব্রেন ওয়াশ বেশি করা হয়। একজন বিক্রয় প্রতিনিধি এসে দোকানদারকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তার কোম্পানির প্রোডাক্ট তার দোকানে দিয়ে যায়, মানে ব্রেন ওয়াশ করে তার প্রোডাক্ট চালিয়ে গেল। এই ভিডিও দেখে যদি আপনি বিশ্বাস করেন যে আমি যা বলেছি সব কিছু বাস্তবতার সাথে হুবহু মিলে যাচ্ছে, তার মানে আমি আপনার ব্রেন ওয়াশ করে ফেলেছি এতক্ষণে। আসলে আমরা সবাই ব্রেন ওয়াশড ম্যান। ব্রেন ওয়াশ কিভাবে করে নিম্নে কিছু কার্যকরী কৌশল তুলে ধরা হলো, যা জানলে আপনি যে কোনো মানুষকে ব্রেন ওয়াশ করতে পারবেন। কারো ব্রেন ওয়াশ করতে হলে সর্বপ্রথম তাকে ধর্মীয় নীতি বাক্য শোনান, তাহলে দেখবেন এক সময় তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন। কারো ব্রেন ওয়াশ করতে হলে তার কাছে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তুলুন। কিভাবে সমাজে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তুলবেন সেটা আপনার বিষয়। কারো ব্রেন ওয়াশ করতে হলে তাকে সমাজ বিচ্ছিন্ন করে রাখুন।
এবং ধীরে ধীরে তাকে প্রশিক্ষণ দিন। তাকে দিয়ে যা করাতে চান সে বিষয়ে সম্পর্কে তাকে বলতে থাকুন। যেমন গণতন্ত্র থেকে সমাজতন্ত্র অনেক ভালো, গণতন্ত্রের মন্দ দিকটা তুলে ধরুন এবং সমাজতন্ত্রের ভালো দিকটা তুলে ধরুন, অর্থাৎ ভালো দিক এবং খারাপ দিক একসাথে তুলে ধরুন। নিয়মিত প্রশিক্ষণ দিন, যেমন ক্রুসেডারদের মতো। পৃথিবীর সবচেয়ে বিভ্রান্তি জাতি হলো ভারতের হিন্দুরা। মিডিয়া যা বলে তারা তাই বিশ্বাস করে। ভারতীয়দের ব্রেন ওয়াশ করে রাখছে তাদের দেশের নামক সংস্থা। ভারতীয়দের ব্রেন ওয়াশ করা হয় যেন ভারত ভেঙে না যায়, অর্থাৎ অখণ্ড ভারত থাকার জন্য। আর সব কিছুই খুব সুকৌশলে নিয়ন্ত্রণ করছে পৃথিবীর সবচেয়ে বেশি ব্রেন ওয়াশ করা হয় দেশপ্রেম ও সার্বভৌমত্বের নামে, অর্থাৎ জাতীয়তাবাদী স্লোগানে। মিথ্যা ও গুজব ছড়িয়ে সমাজের মানুষের ব্রেন ওয়াশ করা হয়। বর্তমান সময়ে সবচেয়ে বড় অবদান হচ্ছে হলুদ মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর। ব্রেন ওয়াশ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কারো বিশ্বাস, চিন্তা ভাবনা, মূল্যবোধ বা আচরণকে পরিবর্তন করা হয়। সাধারণত জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে। এটি মানসিক প্রভাব, প্রচার, মানসিক চাপ বা পুনরাবৃত্তিমূলক বার্তার মাধ্যমে ঘটতে পারে। ব্রেন ওয়াশের মূল উপায়সমূহ: তথ্যের নিয়ন্ত্রণ, নির্দিষ্ট তথ্য প্রদান বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বাস্তবতা পরিবর্তন করা। 2. মানসিক ও শারীরিক চাপে রাখা, ঘুমের অভাব, খাবার নিয়ন্ত্রণ বা শাস্তির ভয় দেখিয়ে মানসিকভাবে দুর্বল করা। আবেগের ব্যবহার, ভয়, অপরাধবোধ বা উচ্চ আবেগ ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল করা। পুনরাবৃত্তি বা মনোযোগ বিভ্রান্তি, বারবার একই বার্তা শোনানো বা ব্যক্তির মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখা। গোষ্ঠী চাপ, আশেপাশের লোকজনের মাধ্যমে নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়া। ব্রেন ওয়াশ কোথায় ব্যবহৃত হয়? রাজনীতি ও প্রোপাগান্ডায়, একনায়কতান্ত্রিক সরকার বা রাজনৈতিক দলগুলোর প্রচারণায়। ধর্মীয় উগ্রবাদে, চরমপন্থী গোষ্ঠীগুলোর মতাদর্শ চাপিয়ে দিতে। বিজ্ঞাপন ও মার্কেটিংয়ে, পণ্য বিক্রির জন্য মানুষের মনোভাব পরিবর্তন করতে। সংস্কৃতি ও সমাজে, সমাজের প্রচলিত বিশ্বাস বা ধ্যান ধারণা পরিবর্তন করতে। কিভাবে ব্রেন ওয়াশ থেকে বাঁচবেন? নিরপেক্ষভাবে তথ্য যাচাই করুন, একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন, সমালোচনামূলক চিন্তা ভাবনা চর্চা করুন, কোনো তথ্য বা মতামত সম্পর্কে বিশ্লেষণ করুন। মানসিক স্বাধীনতা বজায় রাখুন, বাইরের চাপ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। আবেগের চেয়ে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন, আবেগের প্রভাব এড়িয়ে চিন্তা করুন। আমি যদি আপনার ব্রেন ওয়াশ করতে সক্ষম হই, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিও হলো কিভাবে সবকিছু জয় করা সম্ভব এবং কিভাবে মানুষের মন জয় করা যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।